মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 776 এই পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যে আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানের আনসিন এবং ভোকাবুলারি পার্টের ভিডিও আলাদাভাবে আপলোড করা হবে। তাহলে চলো এখন 776 পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেখে নেব। শুরুতে এখানে প্রোজ পার্ট থেকে যে সিনটি রয়েছে দি ক্যাট থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্ন রয়েছে, ইফ দেয়ার ইজ এ গেস্ট অ্যাট দি টেবিল দি ক্যাট ইজ, এরপরে অ্যান্সারটা হবে 3 দাগ সিভিল টু হিম। টেবিলে যদি গেস্ট থাকে বিড়াল তার প্রতি ভদ্র হয়ে যায়। দি ক্যাট রাবস হিমসেলফ এগেনস্ট দি লেগস অফ, এরপরে অ্যান্সারটা হবে 2 দাগ দি ফ্যামিলি মেম্বার্স। বলছে এই ফ্যামিলি মেম্বারদের পায়ে সে ঘষাঘষি করে। এরপরে রয়েছে পুটিং আপ হিজ ক্ল দি ক্যাট ফার্মলি রেক্স দি গেস্ট ইন, এরপরে অ্যান্সারটা হবে 3 দাগ দি লেগ। এরপরে রয়েছে উইথ টিয়ার্স ইন হিজ আইজ দি গেস্ট প্রিটেন্ডস টু বি, অ্যান্সারটা হচ্ছে 2 দাগ অ্যামিউজড। এরপর রয়েছে ইয়ের দাগে দি ক্যাট রিসিভড দি ফুড ফ্রম দি গেস্ট, এরপরে অ্যান্সারটা হবে 3 দাগ কেয়ারফুলি উইথাউট মেকিং এ নয়েজ। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দি টেক্সট। রয়েছে দি ক্যাট ওয়ান্টস দি গেস্ট টু গিভ হিম, এরপরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এইখানে এই যে সামথিং টু ইট, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। তাহলে বিড়াল গেস্টের কাছে চাই যাতে সে তাকে একটু খাবার দিক। এরপরে রয়েছে দি গেস্ট ক্যান নট গ্যাদার দি কারেজ টু, অ্যান্সারটা হবে এরপরে কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো, এই লাইনটা হচ্ছে অ্যান্সার হবে। অর্থাৎ যে গেস্ট যেটা করতে চায়, যেটা সাহস পায় না, সেটা হচ্ছে লাথি মেরে বিড়ালকে জানালার বাইরে বের করে দিতে চাই। দি ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স ফ্রম, এরপরে যে অ্যান্সারটা হবে ফ্রম এর পরে এই দি গেস্টস বুট, এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো গেস্টের যে বুট সেখান থেকে সে হচ্ছে নিরাপদ দূরত্বে থাকে আর কি। এরপরে রয়েছে সিয়ের দাগে ট্রু ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। দি ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু গেট হিজ শেয়ার অ্যাট লাঞ্চ, তো বিড়াল লাঞ্চের সময় তার আবির্ভাব ঘটায় তার ভাগ পাওয়ার জন্য, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা, প্রথম লাইনটা হবে হোয়েন দি ফ্যামিলি সিটস ডাউন টু টি দি ক্যাট পুটস ইন অ্যান অ্যাপিয়ারেন্স টু, এরপরে গেট হিজ শেয়ার ওপাশে রয়েছে। এরপরে রয়েছে ইনস্টেড অফ গিভিং দি সামথিং টু ইট দি গেস্ট লিভস দি প্লেস, তো বিড়ালকে কোনো কিছু দেওয়ার পরিবর্তে গেস্ট ওই জায়গাটা ত্যাগ করে, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা এই লাইনটা হবে সামটাইমস ইনস্টেড অফ গিভিং হিম টু ইট দি গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট অ্যান্ড সেজ পোরপুসি পোরপুসি, এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে। এরপরে 2 দাগে যে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এটি রয়েছে ফিবিল থেকে। শুরুতে এমসিকিউ প্রশ্নে রয়েছে দি স্কুইরেল ইজ, এরপরে অ্যান্সারটা হবে অপশান এ ওয়াইস, তো স্কুইরেল হচ্ছে জ্ঞানী। এরপরে রয়েছে অ্যান্ড দি ফর্মার কল্ড দি ল্যাটার লিটিল প্রিগ, হেয়ার দি ফর্মার রেফার্স টু দি, অ্যান্সারটা হবে বিয়ের দাগ মাউন্টেন, এই ফর্মার কথাটা বলা হয়েছে বা বোঝানো হয়েছে এটার দ্বারা মাউন্টেনকে। এরপরে রয়েছে 3 দাগে দি স্কুইরেল হ্যাজ, এরপরে সিয়ের দাগ ইম্পর্টেন্স অফ ইটস ওন, নিজের একটা গুরুত্ব রয়েছে স্কুইরেলের। এরপর রয়েছে বার্ন ডাজ নট ডিনাই দি, অ্যান্সারটা হবে এই ডি এর দাগ এক্সিস্টেন্স অফ দি মাউন্টেন। বলছে বার্ন অর্থাৎ কাঠবেড়ালি সে কিন্তু অস্বীকার করে না এই মাউন্টেনের যে অস্তিত্ব সেটাকে। এরপরে বিয়ের দাগে যে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হোয়াট মোরাল ডাজ দি ফিবল কনভে, তো এই যে ফিবল কবিতাটা এর যে মোরালটা নীতিকথা সেটা কি, অ্যান্সারটা হচ্ছে দি ফিবল কনভেজ দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অর নন লিভিং বিগ অর স্মল হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, এটা হচ্ছে লিখা হবে অ্যান্সারে। এরপরে রয়েছে হোয়াট ডাজ দি মাউন্টেন বুস্ট অফ, মাউন্টেনের যে দাম্ভিকতাটা সেটা কোন জিনিসটাতে, অ্যান্সারটা দি মাউন্টেন বুস্টস দ্যাট ইট ইজ ভাস্ট ইন সাইজ হোয়ার অ্যাজ দি স্কুইরেল ইজ ভেরি স্মল ইন সাইজ, তো মাউন্টেন হচ্ছে খুব বড় সাইজে
কিন্তু বা যেখানে এই যে স্কুইরেল কাঠবিড়ালি সে কিন্তু ছোট সাইজে। এরপরে সেকশন বিতে গ্রামার পার্টে চলে আসবো। শুরুতে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস। দি ভলক্যানোজ হুইচ হ্যাভ নট, এরপরে অ্যান্সারটা হবে ইরুপ্টেড ফর এ লং টাইম কল্ড ডরমেন্ট ভলক্যানোজ। বলছে যে আগ্নেয়গিরিগুলোতে অনেক দিন ধরে কোনো অগ্নুৎপাত হয়নি তাকে হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি বলে। মাউন্ট কিলিম্যাঞ্জারো ইজ এ গুড এক্সাম্পল অফ এ ডরমেন্ট ভলক্যানো। তো মাউন্ট কিলিমাঞ্জারো এটা হচ্ছে একটা উদাহরণ, ভালো উদাহরণ এই ডরমেন্ট ভলক্যানোর। এরপরে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। সি ইজ ফন্ড, এরপরে এখানে হবে অফ বুকস, অর্থাৎ তার হচ্ছে বই প্রিয় বা সে বইকে খুব ভালোবাসে। সি রিডস এভরিথিং ফ্রম, এরপরে অ্যান্সারটা হবে অ্যান অর্ডিনারি কুকারি বুক টু, এরপরে ড্যাশ রামায়ণ, এখানে হবে দি রামায়ণ। এরপরে বিয়ের দাগে যেগুলো রয়েছে এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। তো এখানে শুরুতে রয়েছে ডিড ইউ টেল হিম দিস স্টোরি, ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে ইউটা সাবজেক্ট রয়েছে, টেলটা ভার্ব, এখানে হিম এটাও অবজেক্ট এবং দিস স্টোরি এটাও অবজেক্ট। আর রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে আমরা এই যে অবজেক্ট, এটা হচ্ছে প্রথম অবজেক্টটা যেটা হিম রয়েছে এটাকে ধরেই করছি। তো হি, এরপরে বি ভার্ব হচ্ছে ওয়াজ হবে, ওয়াজটা সামনে লিখবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে ওয়াজ হি, এরপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড। এরপরে হচ্ছে দিস স্টোরি, এটা হচ্ছে রিটেন্ড অবজেক্ট হিসেবে বসে যাবে দিস স্টোরি। এরপরে প্রিপোজিশন বসবে বাই এবং ইউটা চলে যাবে বাইয়ের পরে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো ওয়াজ হি টোল্ড দিস স্টোরি বাই ইউ। আর এখানে কিন্তু আমরা এই যে দিস স্টোরি এটা কিন্তু হি এর জায়গায় লিখতে পারি, তখন কিন্তু হিম যেরকম অবজেক্টটা রয়েছে এটা রিটেন্ড অবজেক্ট হিসেবে দিস স্টোরির জায়গায় বসে যাবে, বাকি যা আছে পুরো সেম থাকবে, এটাও কিন্তু করা যাবে অ্যান্সারে। এরপর রয়েছে সি ইজ ওয়ান অফ দি মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দি ক্লাস, এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে এবং তার আগে রয়েছে ওয়ান অফ দি, তাহলে পজিটিভ ডিগ্রি শুরু হবে ভেরি ফিউ দিয়ে এবং সুপারলেটিভ ফর্মের পরে যেটা রয়েছে ভেরি ফিউর পরে বসে যাবে। তাহলে ভেরি ফিউ এখানে গার্লস হবে, কিন্তু এখানেও কিন্তু কোশ্চেনে এটা গার্লস হওয়া উচিত। হ্যাঁ, তো ভেরি ফিউ গার্লস, এরপরে অফ দি ক্লাস, এরপরে ভার্বটা বসবে, আর বসবে ভার্ব এবং এরপরে যেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বসবে তার আগে অ্যাজ বা সো বসবে এবং ইন্টেলিজেন্ট পজিটিভ ফর্মটা বসে যাবে INTELLIGENT ইন্টেলিজেন্ট এবং তারপরে আবার অ্যাজ বসবে এবং সিটা চলে আসবে এরপরে। তাহলে ভেরি ফিউ গার্লস অফ দি ক্লাস আর সো বা অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ সি। এরপরে রয়েছে দে সেড হুররে উই হ্যাভ ওন দি ম্যাচ, তাহলে এক্সক্লেমেটারি সেন্টেন্স রয়েছে। তাহলে এই যে সেডটা রয়েছে এটাকে আমরা এক্সক্লেমড করব, EXCLAIMED, যেহেতু আনন্দ বোঝাচ্ছে তাহলে উইথ জয় করব। এরপরে দ্যাট বসবে লিঙ্কার এবং উই হচ্ছে এই দে, তাহলে পার্সেন্ট চেঞ্জ হয়ে এখানে সাবজেক্ট দে বসে যাবে, হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাড হয়ে যাবে এবং ওন। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হলো। এরপরে দি ম্যাচ যেমন আছে লিখে দেব। তাহলে অ্যান্সারটা হলো দে এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দি ম্যাচ। এরপরে সি এর দাগে রয়েছে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে ইয়েস্টারডে আই মেট মাই ফ্রেন্ড অন দি ওয়ে। তো মিটের জন্য হচ্ছে কাম অ্যাক্রস হয়, তো এখানে মেট রয়েছে, তাহলে এখানে অ্যান্সারটা হবে কেম অ্যাক্রস, ACROSS, তাহলে কেম অ্যাক্রস এখানে মিটের জায়গায় অ্যান্সারটা হবে। এরপরে দি চাইল্ড ওয়াজ রিয়ার্ড বাই হিজ আন্ট। তো রিয়ার্ড বড় করে তোলা, সেটা হচ্ছে এখানে ব্রিং আপ হবে, কিন্তু এখানে যেহেতু থার্ড ফর্মে রয়েছে তাহলে অ্যান্সারটা হবে ব্রট আপ, BROUGHT, ব্রট আপ। এরপরে রয়েছে নান ক্যান টোলারেট সাচ, কি আছে ইনসাল্ট হওয়া উচিত, এটা ইনসাল্টস হওয়া উচিত, তাহলে টোলারেট সহ্য করা সেটা হচ্ছে বিয়ার উইথ, অ্যান্সার হবে এই বিয়ার উইথ। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।